السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إذ أوحينا إلى أمك ما يوحى. সম্মানিত হাজিরিন, প্রশংসা শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে আদায় করছি। আজকে যিনি আমাদেরকে সাপ্তাহিক দার্সে কোরআন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সূরা তাহা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম নবী মুসা আলাইহিস সালামের জীবনী। গত পর্বে আমরা যেখানে থেমেছিলাম যে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে যখন মাদায়েন সালে থেকে ফিরছিলেন তখন তার পরিবারকে রেখে তিনি নবুয়তের জন্য সেই তুর পাহাড়ে গেছেন, সেখানে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এরপরে সেই দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাওয়ার জন্য বলা হয়েছে এবং সেখানে কি করণীয় লম্বা একটা ইতিহাস বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম বিভিন্ন আবেদন আল্লাহ তাআলার কাছে করেছিলেন গত সপ্তাহে, তাই না? আমরা আলোচনা করেছিলাম কয়টি বিষয় আল্লাহ তাআলার কাছে কামনা করেছিলেন? পাঁচটি বিষয় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। যারা আল্লাহর পথে দাঈ মুবাল্লিগ হতে চায়, দাওয়াতি কাজ করতে চায়, তাদের জন্য এই পাঁচটি কামনা করা, দাওয়াতি কাজে বের হওয়ার আগে এই দোয়াগুলো করা জরুরি। যখন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই আবেদনগুলো করলেন, আল্লাহ তাআলা বললেন, কদ উতিতা সুলাক ইয়া মুসা, ও মুসা, তুমি আমার কাছে যে আবেদনগুলো করেছো তা গৃহীত হলো, অনুমোদিত হলো, তা তোমাকে দেওয়া হলো, আমি তোমাকে দিলাম। এখন তোমার একটা করণীয় হচ্ছে কি, তুমি আমার ওহী নিয়ে, দাওয়াত নিয়ে কার কাছে যাবা জানো? ফেরাউনের কাছে যাবা। যাওয়ার আগে তোমাকে একটা ঘটনা স্মরণ করে দিই। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, অর্থাৎ অবশ্যই আমি তোমার প্রতি দয়া, অনুকম্পা, অনুগ্রহ দিয়েছিলাম আরেকবার। স্মরণ করো সেই সময়ের কথা। তুমি ভয় করছো, অনেকগুলো বিষয় নিয়ে আমার কাছে আবেদন করেছো, তোমার হৃদয়টাকে যেন প্রশস্ত করি, তোমার কাজটাকে যেন সহজ করি, তোমার মুখের জড়তাকে যেন দূরভূত করে দিই, তোমার সহযোগী হিসেবে তোমার ভাইকে যেন প্রদান করি, তোমাকে যেন তাসবিহ করার জন্য বেশি পরিমাণে সুযোগ দান করি। এই আবেদনগুলো যে করেছো, ভয়ের কোনো কারণ নেই। তুমি যার কাছে যাচ্ছ একে আমি পূর্বেই যখন তুমি ছোট ছিলা মায়ের দুধ পান করতা
তখনই সাইজ করে দিয়েছি। এখন তো তুমি বড় হয়েছো, তোমার সঙ্গে তোমার ভাইকে নিচ্ছ, ভয়ের কোনো কারণ নেই। স্মরণ করো, ঈদ আওহাইনা ইলা উম্মিক, স্মরণ করো তোমার সেই সময়ের কথা যখন আমি তোমার মাকে বললাম যা বলার ছিল। যা বলার ছিল বলতে কি একটা ঘটনা, যে ফেরাউন সেই সময় বাদশাহ স্বপ্নে দেখলো বিশাল এক অগ্নিকাণ্ড এসে তাকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। সে ভয়ে আতঙ্কিত হয়ে গেল। তার রাজ দরবারে যারা ছিল, গণক যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তাদেরকে আহ্বান করলো। আমি দেখলাম বিশাল এক আগুন আমাকে কী করছে, গ্রাস করছে, খেয়ে ফেলছে, এর ব্যাখ্যা কি? তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছিল যে বনী ইসরাইল এদের মধ্যে থেকে এমন এক যুবক আসবে যিনি আপনার এই সিংহাসনটা কী করবে, দখল করবে। আপনার এই নেতৃত্বকে সে কেড়ে নেবে, আপনার এই সিংহাসনে সে বসবে। কি? আমার এই সিংহাসনে সে বসবে, আমার ক্ষমতাকে সে দখল করবে, এবং সে বনী ইসরাইলের মধ্যে থেকে আসবে। ঠিক আছে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে তারা লোক পাঠিয়ে দিল, লোক নিযুক্ত করলো। যেখানেই শুনবা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সাথে সাথে তাকে কি করবা, হত্যা করে দিবা। প্রশ্ন হতে পারে, তো হারুন আলাইহিস সালাম তাই কি না, তিনি বড় মুসা আলাইহিস সালামের চাইতে, তো তিনি বেঁচে আছেন, তাকে হত্যা করা হয়নি কেন? তার ঘটনাতে সেই ধরনের বিবরণ হয় নাই। অর্থাৎ যেই বছর এই হুকুম ফরমান জারি করে তার আগের বছরে কি ছিল, হারুন আলাইহিস সালামের জন্ম ছিল। যখন আনাচে কানাচে খবর চলে গেল যে যাদের গর্ভে বা যাদের বাড়িতে পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে হত্যা করা হবে, এবং সেই ফরমান অনুযায়ী পুত্র সন্তান হয়, তারা সেখানে গিয়ে কী করে, জবাই করে হত্যা করে। আর কন্যা সন্তান জন্ম লাভ করলে তাদের জীবিত রাখতো, সেটা কোরআনের বর্ণনা। যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, দেখলেন পুত্র সন্তান, মুসা আলাইহিস সালামের মা ভয়ে কাঁপতে থাকলেন। এখন তো সেই জুলুম অত্যাচারী সরকার ফেরাউনের বাহিনী এসে তো আমার সন্তানটাকে ছিনিয়ে নিয়ে যে হত্যা করবে। খুব চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করবেন? তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কাছে হয় ফেরেশতা সরাসরি পাঠিয়েছে, কিংবা তার হৃদয়ে ওহী করেছে। ওহী মানে কি? বাণী, এটা ফেরেশতার মাধ্যমে আসে। তো মুসা আলাইহিস সালামের মায়ের কাছে কি আসলে ফেরেশতা এসেছিল, নাকি ও ইলহাম হয়েছিল হৃদয়ের ভিতরে? দুইটা নিয়ে মতামত আছে। বেশিরভাগ আলেম ওলামাদের কথা যে আল্লাহ তাআলা তার মনের ভিতরে এটা জাগ্রত করেছিলেন, এখন কী করতে হবে এই প্ল্যানটা দিয়ে দিয়েছিলেন। সেটাই বলছেন, স্মরণ করো, ঈদ আওহাইনা ইলা উম্মিক, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার মায়ের হৃদয়ে আমি কি করলাম, উপলব্ধি দিলাম, গাইডলাইন দিলাম, মা ইউহা, যা করণীয়, যা করতে হবে। ও মুসার মা, তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন তাকে হত্যা করা হবে, তুমি চিন্তা করিও না। তোমাকে আমি একটা পরামর্শ দিই, তোমার এই সন্তানটাকে তুমি একটা তাঁবুর মধ্যে, সিন্দুকের মধ্যে রাখো, বাক্সের মধ্যে রাখো। আনিক ফিহি ফি তাবুত, মুসা আলাইহিস সালামকে একটা বাক্সবন্দি করো। ফাকদি ফিহি ফিল আমনি, এই বাক্সটা এবং ওকে সহকারে সমুদ্রে ভাসিয়ে দাও। ফালইউলকিহি ইয়াম্মু বিসাহিল, তোমাকে যেমন আমি নির্দেশ দিচ্ছি পানিতে ফেলে দাও, তুমি ভয় করিও না পানি তাকে খেয়ে ফেললে, পানি তাকে ডুবিয়ে মারবে। পানিও আমার সৃষ্টি মাখলুক, সে আমার কথা শুনবে। আমি পানিকে বলছি, আমি মহাসমুদ্রকে বলছি, সে যেন এই বাক্সটাকে একটা সমুদ্রের কিনারায় নিয়ে যায়। ভয় করিও না, পানি আমার কথা শুনে নিয়ে যাবে। ইয়াখুযুহু, শুধু তীরে যাবে না, তুমি যার ভয় আজকে চিন্তিত, আজকে ডিপ্রেশনে চলে গেছো, ওই শত্রু ইয়াখুযুহু, আদর যত্নে গ্রহণ করবে। আদুউল্লি, যে আমার শত্রু, ওয়া আদুউল্লাহু, এবং মুসার শত্রু।
ভয় করিও না, যাকে নিয়ে টেনশন করছো তার ঘরেই সে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার ইশারা অতি শক্তিশালী। ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনাআ আলা আইনি, এবং আমি তোমার হৃদয়ে, তোমার দেহের ভিতরে, তোমার অবয়ের ভিতরে এমন একটা মায়া, মমতা, এমন একটা সুন্দর আকৃতি দিয়েছিলাম, যেই দেখবে সেই তোমারে বুকে জড়িয়ে ধরবে, যেই দেখবে দেখার সাথে সাথে হৃদয়ে ভালোবাসা জাগ্রত হবে, সে তোমাকে গ্রহণ করবে। এমন একটা ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছিলাম। কি কারণে? যাতে করে আমার তত্ত্বাবধানে তুমি লালন পালন হও। মানে কি? এই ছোট্ট শিশুর পূর্ণ দায়ভার কার হাতে ছিল? আল্লাহ তাআলার হাতে। এরপরে যখন মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে এই তাবুত সিন্ধুকের মধ্যে রেখে সমুদ্রে ভাসিয়ে দিল, তখন তার মেয়েকে বলছিল, বুঝতে তো পারছি আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আমার মনে হচ্ছে ভাসিয়ে দিই। আচ্ছা, এই সিন্ধুকটা কোথায় যায় তুমি একটু লক্ষ্য করো, একে অনুসরণ করো। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের বকশি বাজার আছে, তাই না? শিয়াদের কি আছে? হোসনি দালাল আছে, তাই না? এখানে যখন যাইবেন, এখানে দেখবেন দুইটা কবর আকৃতি করা আছে, এটার নাম তাবুত রেখেছে। কি তাবুত? সিন্ধুক। এইখান থেকে তারা দলিল নেয়। হ্যাঁ, যাই হোক, এটা আর একটা ঘটনা আছে, অন্যদিন বলবো। তো মুসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বললেন যে ইজতামশি উখতুক, যখন তোমার বোন হেঁটে যাচ্ছিল তোমার মায়ের কথা অনুযায়ী, দেখো তো এই সিন্দুকটা কোথায় যায়। ফাতাকুলু, সে দেখলো যে সিন্দুকটা ভাসতে ভাসতে ওই সে জালেম সরকার ফেরাউনের গোসল করার যে ঘাট আছে সেই ঘাটে গেছে। সেখান থেকে তার বিবি এবং তার যারা পাহারাদার ছিল তাকে উদ্ধার করে নিয়ে গেল। ফেরাউনের স্ত্রীরা দেখে তাদের হৃদয়কে তো ভরে গেল, আমরা নিঃসন্তান, একে যদি আমরা লালন পালন করতে পারি, পরবর্তীতে দেখা যাবে এর আমাদের অনেক উপকারে আসতেছে। বলো কি, আমি ফরমান জারি করেছি যে কোথাও যদি সন্তান ভূমিষ্ঠ হয়, পুত্র সন্তান, তাকে হত্যা করতে হবে। তার মা হয়তো ভয়ে সমুদ্রে ফেলাই দিয়েছে, আবার তোমরা একে আমার ঘরে ঢুকাচ্ছ আমার শত্রুকে। ও না, শত্রু হবে কেন? কত নয়ন, কত পবিত্র, মহব্বত, হৃদয় জুড়িয়ে যায় না, এ আপনার শত্রু হতে পারে না। বিবিদের কথায় স্বামীর তো কিন্তু মাঝে মাঝে কনভেন্স হয়ে যায়, তাই না? হাওয়া আলাইহিস সালামের কথা অনুযায়ী আদম আলাইহিস সালাম কনভেন্স হয়ে গিয়ে ওই ফল কিন্তু খেয়ে ফেলছিল। এই জন্য স্ত্রীদের কথাগুলো খুব সফট, এরা যদি একটু ইনিয়ে বিনিয়ে, ওর যখন প্রয়োজন হবে কিভাবে কোন কথা ব্যবহার করে আপনাকে বসে নিতে হবে, এরা কিন্তু ভালো করে যায়। তো ফেরাউন এর স্ত্রীরা বললো যে আপনি তাকে নেন, আমরা লালন পালন করবো। যাই হোক, সে নিল। নিয়ম বলে ছোট্ট বাচ্চা, একে লাল দুধ খাওয়াবে কি? তখন ওই ফেরাউনের আশেপাশে রাজপ্রাসাদের যারা বসবাস করে এবং মহল্লাতের যারা বসবাস করে সবার মাঝে ঘোষণা দেওয়া হলো, কার কার বাচ্চা হয়েছে, দুধ পান করাতে পারবে কে কে, আসো সবাই। মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে এসে কিন্তু কাউরে দুধ এসে বুক দেয়, সেও চিৎকার করে যাচ্ছে। ফেরাউন ঠান্ডা করতে পারে না, তার স্ত্রীরা ঠান্ডা করতে পারে না। এক বিপদ, ছোট বাচ্চা কেমনি ঠান্ডা করবো? কারও দুধ খাই না। এ অর্ডার কে দিয়েছিলেন? মুসা, তুই চুপ করে খালি বসে থাকো, বাকি ব্যবস্থা আমি করছি। যেই ঘর থেকে তুমি বের হয়েছো সেই ঘরেই নিরাপত্তার সাথে আমি তোমার আবার নিয়ে যাবো। মুসা আলাইহিস সালামের মাকে বলছে, তুমি চিন্তা করিও না, তোমার হৃদয়টা, কলিজাটা যে ছিঁড়ে গেছে, বাচ্চার কি হচ্ছে চিন্তা করো না, তোমার কোলের ভিতরেই আমি তোমার এই বাচ্চাকে নিয়ে আসবো। এরপরে বলছে ইস্তামশি উখতুকা, তোমার বোন যখন তোমাকে অনুসরণ করে করে ঘাট পর্যন্ত গেল, দেখলো ওখানে গিয়ে মুসা আলাইহিস সালাম কারো দুধ খাচ্ছে না, শুধু কান্না করছে। তখন তার বোন গোপন সুরে গিয়ে বলছে, হাল আদুল্লুকুম আলা মাইয়াকুলু, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না
এই বাচ্চাটার দায়িত্ব কে নিলে এই বাচ্চাটা সন্তুষ্ট থাকবে, বা সে কী হবে, ঠান্ডা হয়ে যাবে, কান্না বন্ধ করবে, তাকে সযত্নে মানুষ করতে পারবে। আমরা তো ওটাই চাচ্ছি। এমন কি কেউ আছে? হ্যাঁ আছে। কে আছে? এবার ডাক দাও। ফারাজআনাকা ইলা উম্মিক, আমি তোমার মায়ের কাছে তোমাকে কি করলাম? ফেরত দিলাম। কাই তাকাররা আইনুহা, যাতে করে সে চক্ষু শীতল করতে পারে। ওয়ালা তাহজান, সে যেন চিন্তা না করে। এই যে ঘটনা, লম্বা এক বর্ণনা এসেছে, যে দেখেন যেখানে মুসা আলাইহিস সালামকে হত্যা করার কথা, সেখানে আল্লাহর একটা পরীক্ষা। মানে ও ফেরাউন যে মুসা আলাইহিস সালামের হাতে সাইজ হবে, ও ছোটবেলা থেকে একটা ইশারা দিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। এরপরে কতালতা নাফসান, ও মুসা স্মরণ করো, শুধু এখানকার কথা না, তোমার যখন বুদ্ধি ছিল না, আমি তোমাকে ওই শত্রুর হাতে লালন পালন করেছি, বড় করেছি, সেখানে তুমি বড় হয়েছো। বড় হওয়ার পর তুমি ওই ফেরাউনকে থাপ্পড় মারছো, এরপরে তার বাবুর ছেলে তুমি হত্যা করছো, তখনও কিন্তু তোমার আমি রক্ষা করেছি। কতালতা নাফসান, তুমি একটা মানুষকে মেরেছিলা, এক থাপ্পড়ে তুমি এতে বিদায় করে দিয়েছে। ওটা আর একটা ঘটনা আছে ওদিকে। ফানাজ্জাইনাকা মিনাল গাম, তুমি মারার পর চিন্তিত হয়ে গেছো, এখন আমার কি হবে? ফেরাউন এমনি তো আমার কাছে খেপা, ধরতে বলে তো খবর আছে। একজন লোক এসে বলল, ও মুসা, আমার কাছে খবর আসলো, ইয়াতামিরুনাকা, তারা তোমাকে নিয়ে সম্মেলন করছে, বৈঠক করছে, মিটিং করছে, তোমাকে হত্যা করবে। আমি তোমার একজন শোভাকাঙ্ক্ষী, তুমি এই অঞ্চল ছেড়ে চলে যাও। কতালতা নাফসান, তুমি একটা মানুষকে হত্যা করেছিলেন। ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, আমি তোমাকে চিন্তা মুক্ত করেছিলাম। ফাতান্নাকা ফুতুনা, শুধু এই নাফসকে হত্যা করা এটাই সীমাবদ্ধ ছিল না, এগুলো প্রত্যেকটা একটা পরীক্ষা ছিল। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম এবং সফলতা দিয়েছিলাম। তোমাকে যে বছর ফেরাউন হত্যা করবে সেই বছর তোমাকে জন্ম দিয়েছি, ভূমিষ্ঠ করেছি, আমি তোমাকে রক্ষা করেছি। সাগরে তোমার মা তোমাকে ভাসিয়ে দিয়েছে, আমি তোমাকে রক্ষা করেছি। ফেরাউনের বাড়িতে আমি তোমাকে প্রতিপালন করেছি। আগুন নিয়ে তুমি মুখে দিয়েছো, তোমাকে আমি রক্ষা করেছি। তুমি বড় হয়ে একজন মানুষকে হত্যা করেছো, আমি তোমাকে রক্ষা করেছি। তুমি মনে করছো আমার দাওয়াত নিয়ে ওদের কাছে গেলে তোমাকে তারা পরাজিত করবে? ভয় করিও না, তুমি ভয় করবে না, তুমি জয় লাভ করবে। আল্লাহ তাআলা এই কথাগুলো স্মরণ করে দিল মুসা আলাইহিস সালামকে, যাতে করে দাওয়াতি ময়দানে তিনি তার পাটা মজবুত এবং শক্ত রাখতে পারেন। এরপরে তিনি বললেন, মুসা, পরীক্ষা কিন্তু এখানেই শেষ হয় নাই। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, শ্বশুর বাড়িতে সামান্য একটা বউ পাওয়ার জন্য 10 থেকে 12 বছর কী করেছো? কামলা দিয়েছো। এটাও একটা পরীক্ষা ছিল। ওখানে ট্রেনিং দিয়ে দিয়েছি তোমাকে, ফেরাউনের বাড়িতে যে যাবা বিনামূল্যে দাওয়াত দিতে পারবা কিনা, ওই ট্রেনিংটাও তোমাকে আমি দিয়ে নিয়েছি। সুম্মা জিইতা আলা কদারি ইয়া মুসা, এরপর নির্দিষ্ট সময় হলে শ্বশুরের বাড়ি ছেড়ে দিয়ে নিজ গৃহের দিকে তুমি প্রত্যাবর্তন করেছ। ওয়াসতানাতুকা লিনাফসি, ও মুসা, আমি তোমাকে তোমার ভূমিষ্ঠ থেকে নিয়ে পুরো টাইমটা নিজের জন্য নির্বাচন করেছি। আমি তোমাকে যে নবুয়ত দেব, এই নবুয়ত দ্বারাই তুমি এই শহরের ভিতরে যত ধরনের জুলুম, নির্যাতন, শিরিক, বিদআত, তারপরে তো ধৃষ্টতা দেখাচ্ছে, সব কিছুকে তুমি বিলীন করে দিয়ে, সব কিছুকে ডিলেট করে দিয়ে, সব কিছুকে সমাজ থেকে উৎখাত করে দিয়ে তুমি তাওহীদকে কায়েম করবে। এখানে আল্লাহর রিসালাত, আল্লাহ তাআলার ওহীকে বাস্তবায়ন করবে। সুতরাং আমি যেহেতু তোমাকে নির্বাচন করেছি, ভয়ের কোনো কারণ নেই। ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি চাচ্ছ তোমার ভাইকে লাগবে, যাও তোমার ভাইকে রওনা দাও। বিআয়াতি, আমি তোমাকে যে আয়াত দিলাম, রিসালাত দিলাম, নবুয়ত দিলাম, এটি নিয়ে চলে যাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, নবুয়ত দিতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে নিজেরা আবার বেখিয়াল হয়ে যেও না। আমার ইবাদত থেকে তোমরা শৈথিল্য দেখাও না, শিথিলতা দেখাও না, বরং আমাকে স্মরণে রাখিও। দাওয়াতি কাজে মানুষ তখন বেশি সফলকাম লাভ করে যতটা বেশি আল্লাহকে স্মরণ করে।
আপনি দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা তাকে ওয়াদা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাকে বিজয় দান করব। এরপরও সৈন্যবাহিনী সাজিয়ে তিনি মাথাটা মাটিতে রেখে আল্লাহর কাছে দোয়া করছে, কান্না করছে, আল্লাহ আমাকে আজকে আমার এই শত্রু বাহিনীর সামনে অপমানিত করবেন না। তিনি কান্না ধরে সিজদায় লুটিয়ে পড়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, চাদরটা উঠালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান, আল্লাহ তাআলা আপনাকে পরাজিত করবেন না, আল্লাহ তাআলা আপনাকে ভুলে যাবেন না, আল্লাহ তাআলা আপনাকে স্মরণে রাখবে। এই জন্য শুধুমাত্র অস্ত্র দিয়েই সশস্ত্র বাহিনী দ্বারা জয়লাভ করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আছে না। দেখছেন না অনেক শক্তিশালী রাষ্ট্র আছে না, পরাজয় লাভ করছে, কারণ কি? সমর্থন নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাপোর্ট নেই। এই জন্য দোয়াটা বেশি। আর দোয়াও সিলাহুল মুমিন, দোয়াটা হচ্ছে মুমিনের বড় অস্ত্র। দোয়াটা কি? মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে 5টি বিশেষ মুজিজা দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হচ্ছে কি, শত্রু বাহিনী আমার নাম শুনলে 1 মাসের পথের দূরত্ব থেকে তার ভয়, আমার নাম শুনলে তার হৃদয় কম্পন শুরু হয়ে যায়। কিসের কারণে? আল্লাহ তাআলার কাছে দোয়া করে। ফেরেশতারা আল্লাহ তাআলা জিকির আজকারের জন্য ব্যস্ত থাকে। এই ফেরেশতা দ্বারা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কি করছেন? তাদেরকে পরাজিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানিয়া ফি যিকরি, যখন দাওয়াত নিয়ে যাবে তখন আমার কথা ভুলে যেও না, আমাকে তোমরা কি করবে না, ইবাদতে অলসতা দেখায়ও না। ইযহাবা ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে তো অবাধ্য হয়েছে। অবাধ্য কিভাবে হয়েছে? সাধারণ মানুষগুলোকে দাসে পরিণত করেছে, শিশু সন্তানগুলো পুত্র তাদেরকে হত্যা করেছে, মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে। এরপরে দুর্বল মানুষগুলোকে সে নিজের দাস বানিয়ে রেখেছে। এরপরে নিজেকে খোদা দাবি করেছে। ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। গুরুত্বপূর্ণ এই জায়গায় কথা। ও মুসা, ও হারুন, তোমরা যাচ্ছ ফিরআউনের কাছে, যাওয়ার পর শক্ত করে কোনো কিছু বলবা না। তাকে যদি হেদায়েত করতে চাও, যে ফাকুলা লাহু কওলান লাইয়িনা, নরম কোমল সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো বা সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করতে পারে। এর জন্য দায়ী যারা হবেন, যাকে আপনি চাচ্ছেন যে দিনের পথে হেদায়েত করার জন্য, সে যদি আপনাকে 2টা থাপ্পড়ও মারে, আপনি রাগ করবেন না, আপনি ধৈর্য ধরবেন এবং তাকে নরম সুরে কথা বলবেন। সে মানুষটা বাসায় গিয়ে চিন্তা করবে, আমি তাকে মারলাম, আমি তাকে গালি দিলাম, সে আমার জন্য দোয়া করে দিল, নরম কথা বলল, এই কথাগুলো তার রেখাপাত করবে। আর আপনি যদি তাকে গরম করে কথা বলেন, বাসায় যাওয়ার পর বললে আগামীকাল দেখে নেব, এই বাংলা দরে ঢুকে কেমনে করে এটা দেখে নেব। এই জন্য নরম কথা যদি বলেন, তাহলে এটাতে মানুষ কি হয়? খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একজন ইহুদিকে খেজুরের গাছের সাথে বেঁধে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও। একটা কথা শুনে ইসলাম গ্রহণ করে দিয়েছে। আল্লাহ, এক ব্যক্তি এসে মসজিদে এসে পেশাব করে দিয়েছে, সাহাবারা ধমক দিচ্ছে। রাসূল বলছে, তুমি ধমক দিচ্ছ কেন? তারা পেশাব করতে দাও। এরপর যেখানে পেশাব করছে তোমরা পানি নিচে ঢালো। আজীব ব্যাপার। আর অপরাধ করলে একজন আমরা পানি ঢালবো কেন? কই না, করো, এটা দাওয়াতের কাজ। এই আদর্শ থেকে ইসলাম গ্রহণ করে দিয়েছে। একজন কবি, গতকালকে আমরা আলোচনা করেছিলাম, রসুলের নামে অসংখ্য অকথ্য ভাষায় কবিতা রচনা করেছে। একদিন ভাবছে, আচ্ছা মোহাম্মদটাকে দেখে আসি তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে গিয়ে দেখছে নুরানি চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাম্মদ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখার আগ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু আপনি ছিলেন, আপনাকে দেখার পর আপনি এখন আমার সবচেয়ে বড় বন্ধু। আল্লাহু আকবার।
এটি ছিল রাসূলের আদর্শ। আপনার একটা সালাম, একটি মুচকি হাসি, একটি চাহনি, এটা মানুষকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। কিন্তু আমরা এখানে না, এই বেটা আমি কইছি, এটা আলামিন মাদানি কইছে, এটা ভুল কইছে নাকি, না এটাই করতে ভিতরে। অথবা এমন দেখবেন সমাজে হয়তো 2-3টা আমল জারি আছে, 3টেই আছে, এখন আমি যেটা করি এটা আপনাকেই করতে হবে, অন্যটা করলে হবে। অথচ 3টাই অপশন আছে করার জন্য। রাসূল বলছে ঠিক আছে, করতে লাভ আছে, সমস্যা নেই, তো তাদেরকে এটা সুযোগ দিতে হবে। অথবা কেউ যদি ভুল পথে যায়, ওকে আপনি ডাইরেক্ট বলবেন না আপনি ভুল করছেন। কি বলবেন? মাশাআল্লাহ, আপনি যে কাজটা করছেন অনেক সুন্দর, ভালো। তো আপনি যে কাজটা করছেন এটা তো আল্লাহকে পাওয়ার জন্যই করছেন, পরকালে নাজাত পাওয়ার জন্যই তো করছেন। আর নাজাত পেতে গেলে অবশ্যই কোরআন সুন্নাহ থেকে হতে হবে এবং রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে। আচ্ছা, একটু আপনার আমলটা একটু খুঁজে দেখি তো, একটু বই একটু পড়েন তো, এটা কোথাও আছে কিনা। আপনার ইমাম, আপনার হুজুর, আপনার আকাবের যারা আছে তাদের কাছে একটু দলিল চান তো আছে কিনা, তাকে একটু গবেষণা করতে দেন। আর আপনি যদি বলেন না আপনি বিদআত, হ্যাঁ আপনি মুসলমান থেকে বের হয়ে গেছে, তারপর কথা শুনবে, সে শুনবে না। এই জন্য নরম কমল ভাষায় কথা বলতে হবে। এই জন্য যারা দায়ী হতে চায় তাদেরকে ডাক্তারের চাইতেও নরমভাবে কথা বলতে হবে। আচ্ছা বলেন, আপনি যখন রুগী নিয়ে ডাক্তারের কাছে যান তো রুগীকে বলে এই বস, এই কী হয়েছে বল, এটা বলেন? বসুন, কী সমস্যা, পিঠে হাত দেয়, নরম করে, ঠিক আছে। ডাক্তারের চাইতেও আপনাকে নরম কোমল ভাষায় হতে হবে। ডাক্তার যেমন অসুস্থকে সুস্থ বানায় একটা নরম কথা দ্বারা, এই জন্য বলেন না, ডাক্তার যদি ভালো হয় এর কথা শুনে রোগী অর্ধেক ভালো হয়ে যায়, রোগ অর্ধেক সেরে যায়। মাশাআল্লাহ, ও ডাক্তার যে কথা, মানে আপনাকে অভয় দেখায়। আর যারা মেডিসিন ডাক্তার, বিজনেস ডাক্তারেরা, ওরা আপনাকে আরও কী করবে, রোগ আক্রান্ত করে দিবে। সম্ভব না। আপনার যে অবস্থা, আপনি ওই ব্লাড পরীক্ষা করেন, প্রসাব পায়খানা করেন, পরীক্ষা করেন, আপনার পায়খানা পরীক্ষা করেন, আরও কত কী পরীক্ষা দিয়ে কী করেছেন এতদিন থেকে আপনি আসেন নাই, জানি এই মেডিসিনগুলো খাবেন, 5 দিন পর আবার দেখা করবেন, 5 দিন পর আবার নতুন মেডিসিন। আমাদের বর্তমানে দায়ী যারা, এমনি ডাক্তারের মতো হয়ে গেছে। যখন আপনাকে নসিহত করা শুরু করে, ওকে একটা দেন, 2টা দেন, এর পরের দিনে আরও 2টা দেন, এরপর দিন আর 2টা দেন, মনে একদিনে আপনি তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। যখন নসিহত করা শুরু করে, লম্বা তালিকা শুরু করে। আপনি দেখবেন যারা ভালো ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, MBBS, এরা কিন্তু লম্বা তালিকা দেয় না, অনেকগুলো টেস্ট করার পরে 2-3টা ওষুধ দেয়, জান ভালো হয়ে যায়। যারা প্রকৃত, যারা দায়ী আল্লাহর রাস্তায়, তারা কখনো এইভাবে আপনাকে বিরক্ত করবে না, কাছে ডাকবে, মহব্বত করবে, তার কথা শুনে চেহারা দেখেই আপনি হেদায়েত হয়ে যাবেন। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওখানে গিয়ে শক্ত কথা বলিও না, নরম কথা বলো। ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। আল্লাহ, আপনি ওদের কাছে পাঠাচ্ছেন, ওর ব্যাপারে তো আমার একটা ধারণা আছে, হয়তোবা সে আমাদেরকে দেখেই থাপ্পড় মারা শুরু করবে, বাড়াবাড়ি করবে, অথবা গ্রেফতার করবে, অথবা তাকে আমাদেরকে দাসত্বে দাস বানিয়ে রাখবে, আও আইয়াতগা, অথবা আপনাকে অস্বীকার করেই সে বলবে আমি আবার আল্লাহর রব, আমিও তোমাদের রব, এটাই হয়তো বা বলতে পারে। ক্বাল, আল্লাহ তাআলা বলেন, লা তাখাফা, ভয় করছো কেন? ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আমি এতগুলো ঘটনা কেন বললাম, এতগুলো ইতিহাস কেন বললাম? তখন কি আমি তোমাকে রক্ষা করি নাই? আমি কি তোমাকে দেখি নাই? আমি কি তোমার কথা শুনি নাই? সে আল্লাহ, তা আমি আছি, তোমাদের কথা শুনছি, দেখছি, আমার তত্ত্বাবধানে তোমরা চলবা, কোনো সমস্যা হবে না। ফাতিয়াহু, তারা উভয় আসলো। ফাকুলা, তারা বলল, ইন্না রাসূলা রাব্বিক, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত। এই শুনি তো মাথা খারাপ। বলে কি, আমি জানি আমার এই মিশরের ভিতরে, আমার এই রাজ্যের ভিতরে আমি একমাত্র রব, তুমি আমার কাছে এসে বলছো আমার রবের পক্ষ থেকে তোমরা আসছো। ফারসিল মা'ানা বানি ইসরাইল। ও ফেরাউন, আপনি যে বানি ইসরাইলকে গ্রেফতার করছেন, দাস বানিয়েছেন,
তাদের প্রতি জুলুম করছেন, এদেরকে ছেড়ে দেন। ওয়ালা তুআযিবহুম, এদেরকে আপনি শাস্তি দিবেন না, কষ্ট দিবেন না। কদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক, আমরা শুধু শুধু মৌখিক কথা বলছি না, আপনি বলবেন যে তোমার রবকে আমরা ডকুমেন্ট নিয়ে এসেছি। কদ জিনা বিআয়াতিন মির রাব্বিকা, এক নিদর্শন নিয়ে এসেছি আপনার রবের পক্ষ থেকে। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা সৎ পথে চলবে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইন্না কদ উহিয়া ইলাইনা, আমরা নিজের পক্ষ থেকে নবুয়ত এই দাওয়াত দিয়ে আসি নাই, আমাদের কাছে ওহী করা হয়েছে। আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমাদের দাওয়াত পাওয়ার পর যে মিথ্যা অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এ কথা শোনার পর ফেরাউন বলছে, ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মূসা, তোমাদের রব আবার কে? তোমাদের রব আবার কে? ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন, আমার রবকে আপনি জানেন না? এবার আমি বলে দিচ্ছি। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব তো তিনি যিনি প্রতিটি বস্তুর, প্রতিটি জিনিসের অবয়ব দান করেছেন, যার জন্য যেটা প্রযোজ্য, এবং তাকে একটা পথ নির্দেশিকা দিয়েছে, তিনি তার গতি অনুযায়ী চলছে। আসমান একটা নির্দেশনা, গাধা একটা নির্দেশনা, ঘোড়া একটা প্রাণী, প্রত্যেককে যার জন্য যেটা প্রযোজ্য তাকে সেভাবে দিয়েছে। এই জন্য আপনার চেহারা নিয়ে কখনো আফসোস করবেন না, এটি নিয়ে কখনো ডিপ্রেশনে যাবেন না। কাউকে সুন্দর দেখে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর, মনে মনে ভাবেন ইস বুঝতে দাম হয় না, নিজের প্রতি সন্তুষ্ট হন। শান্তি সুখ কাকে বলা হয় জানেন? সুখের কোনো সংজ্ঞা নেই। বর্তমানে বিশ্বায়নের যুগে সুখ বলতে একটা যে আপনার প্ল্যান আছে, এই প্ল্যানে যাওয়ার পর আর একটা প্ল্যান করা, সুখের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে সুখ কাকে বলা হয় জানেন? আপনার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে, এটার নামই সুখ। এটা যদি আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা বেশি আপনি ওপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকান, আমি ওর চেয়ে ভালো আছি কিনা। আপনি অসুস্থ হয়ে মসজিদে আসতে পেরেছেন, আরেকজন বাসায় রয়েছে, তার চেয়ে ভালো আছে। আপনি বাসায় আছেন, আরেকজন মেডিকেলে আছে, আরেকজন মেডিকেলে আছে, আরেকজন কথাই বলতে পারছে। আপনি নিজের দিকে তাকাবেন যে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। এই কাজটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ মুক্ত রাখবেন। আরেকটা বিষয় আজকে দার্স থেকে শিক্ষণীয়, কখনো যদি কোনো বিপদে আপনি পড়েন আর আল্লাহ তাআলা যদি আপনাকে বিপদ থেকে রক্ষা করেন, উদ্ধার করেন, তাহলে আপনি ধরে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জন্য পছন্দ করেছেন, দাওয়াতি কাজ করার জন্য রক্ষা করেছেন। মূসা আলাইহিস সালামকে এখন হয়তো নবুয়ত আসলে আপনাকেও বলতেন আল্লাহ তাআলা যে যাও তুমি দ্বীনের কাজ করো, তোমার রক্ষা করছে। পরীক্ষা ছিল এটা। এই জন্য যখনই বিপদ আসবেন দাওয়াতি কাজ করবেন। সফলতা আসবে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।